আমি এখন আছি কাপ্তাই, আর কাপ্তাই লেকে যে বাঁধ সেটা এই নদীর উপরে আছে। আমার সাথে আছেন শফিক ভাই, রুবেল ভাই, আমরা তিনজন এসেছি। কখন ওই যখন উপর থেকে পানি হয় এটা স্কুল ছাড়ায় এটা ডুবি যাবে। ও মানে যখন এই ছেড়ে দেয় এই স্কুল ওই এটা না স্কুল ভিতরে আরো ভিতরে আমরা নৌকায় উঠে গেলাম ওই নদীতে। চলো 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 দেখতে আমি যাবো আসি। হ্যাঁ মানে কি আপনাদের সাধারণ যাত্রার মধ্যে আমরা যুক্ত হচ্ছি। এটা হচ্ছে সাম্পান নৌকা, এখানে কি বেশি সাম্পান চলে? আমরা প্রায় ঘাটে চলে আসছি। নেমে যান নেমে যান নেমে যান নেমেন মানে নামেন। এখানে চমৎকার একটা বসার জায়গা আছে। আমরা এখানে কিছুক্ষণ বসবো। ওই পাশে একটা ঘর দেখা যাচ্ছে, আমরা দেখব সে ঘরে কি আছে। সম্ভবত ওয়াচ টাওয়ার, এটা কেউ থাকে কিনা। এখানে একটা বিছানা দেখা যাচ্ছে, একটা চাদর, একটা মাদুর দেখা যাচ্ছে। সম্ভবত রাতে কেউ এখানে ঘুমায়। আধুনিক। আমরা এখন নদীর এই পাশে ঘোরাঘুরি শেষ করে ফেললাম। এখন আমরা নৌকা করে আবার ওই প্রান্তে চলে যাব। এবং ওই পাশে একটা বাজার আছে, সম্ভবত এতক্ষণে বাজার বসে গেছে। কাপ্তাইয়ের নতুন বাজারের যে বাজারটা, বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী আছে, তঞ্চঙ্গা আছে, গারো আছে, মারমা আছে, এরকম আরও কয়েকটা আদিবাসী আছেন জনগোষ্ঠী। তারা এখানে এসে বাজার বসান এবং এখানে বাঙালি সেটেল যারা হয়েছেন তারাও বড় একটা অংশ আছে। নদীর পাড়ে বাসাবাড়ি আমরা দেখতে পেয়েছি, তারাও সেখানে ব্যবসা বাণিজ্যের সঙ্গে বা কাজের সঙ্গে যুক্ত আছে। তো সেটা আমরা একটু পরে দেখব। কাগজ তো সবই তো তুলে গেলাম। সারাদিনে কটা টিপ দাও যাওয়া আসা? অনেক। মাঝে মাঝে মাছগুলো বিক্রি করে কোথায়? বাজারে। মাছ এখানেও বিক্রি করে বাজারে। আমি এখন যাচ্ছি কাপ্তাই লেকের দিকে, সেখানে কায়াকিং করার জন্য। আর যাওয়ার পথে চমৎকার একটা দোকান দেখতে পেলাম। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ডাব টাব খেয়ে তারপর এখান থেকে আবার যাত্রা শুরু করব। আমরা তিনজনের জন্য 3টা ডাব নিয়েছিলাম, আর ডাবে মোটামুটি ভালো মানের পানি ছিল, আর পানিগুলো যথেষ্ট মিষ্টি ছিল। আর পাশাপাশি এই দোকানটায় কলা পাওয়া যাচ্ছিল, এখানকার পেয়ারা পাওয়া যাচ্ছিল, পাহাড়ি পেয়ারা যেটা। আমরা এখন আঁশ খাবো। হ্যাঁ এখন আঁশ খাবো। আমরা এখন এই পাহাড় থেকে নিচে নামবো, আবার নেমে আবার উঠবো। দেখি কতক্ষণে নামা যায় এবং ওঠা যায়। দাদা এটা একটু ধরবেন। আমরা নামলাম, সাবধানতার বিষয় রয়েছে। আমরা নামছি, তিনজনে নামলাম। আস্তে 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 আমরা আসলে অনেক নিচে নেমে গেছিলাম, পাহাড়ের একেবারেই নিচে। বাকি দুইজন এখনো আসতে পারে নাই। একেবারে এনার্জি লেভেল একেবারে জিরো করে ফেলছি। এখন এখানে বোধহয় কিছুক্ষণ রেস্ট নিতে হবে। অনেকই করা এটা আমাদের সমতলের যে হুকা বর্ণবান্তের স্মৃতি মন্দির মুরগুনা রাঙামাটি পৌঁছে গেছি। আমরা এখন এই মন্দিরটা ঘুরে দেখব। এই ভিতরে কি যাওয়া যাবে না? ভিতরে স্যান্ডেলে খুলে তাহলে তো অবশ্যই খুলবো। না, ভিতরে কেয়ারটেকার নাই, তো এই জন্য আমরা ভিতরে রিস্ক নিচ্ছি না আর কি। কেয়ারটেকার থাকলে আমরা রিস্ক নিতাম, অবশ্যই যেতাম। ঠিক আছে, আপনারা এইভাবে ঘুরে ঘুরে দেখেন, ঘুরে ঘুরে তুলেন। এখানে যিনি দায়িত্বে আছেন উনি এই মুহূর্তে নেই, তাই আমরা ভিতরে যাচ্ছি না। আমরা বাহির দিয়েই দেখার চেষ্টা করি, এখান দিয়ে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি। ওকে, এই সেই প্রাকৃতিক দৃশ্য ঢুকেছিলাম। আর খারাপ কাজ করলাম। না, ভালো লেগেছে এবং এটা একটা ঐতিহাসিক জায়গা এবং তার বনভান্তে, তার স্মৃতিতে এটা করা একটু জানতে পারলাম। এবং এর ভিতরে আবার কিছু প্রতিচ্ছবি বা প্রতিমূর্তি আছে এখানে বনভান্তের, এটা জানতে পারলাম। আমার জীবনে প্রথম এখানে আসা, এসে দেখা অভিভূত। হ্যাঁ, আমি অভিভূত। হ্যাঁ, অর্জুন রামপাল
উনি হচ্ছেন অর্জুন রামপাল, উনি কাপ্তাই লোকাল। ওনার সাথে আমরা এখানে এসেছি। এই মন্দির সম্পর্কে কিছু বলেন, মানে এই ভবনটা, এই কাঠামোটা কবে নাগাদ নির্মাণ হয়েছে? মানে এই কাঠামোটা নির্মাণ হয়েছে 2015 সাল থেকে নির্মাণ শুরু করছে, এই এখন পর্যন্ত চলতেছে নির্মাণ, আজও ভালো করে নির্মাণ হয় না। এই যে মিনারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা যে মন্দিরটা দেখে আসলাম, বড় বান্তের জন্মস্থান হচ্ছে এটা। এইখানেই উনি জন্মেছিলেন। পরবর্তী সময় ওনার সমাধি এইতে মন্দিরটা তৈরি করা হয়েছে। কর্ণফুলী বাদ দেওয়ার ফলে এই জায়গাগুলো পানির নিচে চলে গেছে। কি কি লাগবে? লাইফ জ্যাকেট কি কি? এটা হচ্ছে কায়াকিং। ওকে, আমরা কায়াকিং শুরু করতে যাচ্ছি। চালানো সম্ভব হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আমি আপাতত ভিডিও করি। এই হ্যাঁ, একসঙ্গে রেখে দেবো। এই হচ্ছে আমার বইটা। তাতে করে হ্যাঁ রে, সব কিছুই তুলতেছে, এখানে রেকর্ড আছে, এখানে রেকর্ড হচ্ছে সব। আচ্ছা আচ্ছা। আপনার কয় ছেলে মেয়ে? আমার আছে 4টা। সব কি লেখাপড়া করে না বিয়ে হয়ে গেছে? একজন হয় না, 2জন হয়ে গেছে, 3জন হয়ে গেছে। আপনি কি এখন নানা? এই তো অনেক মুরব্বী। লাঠি নাতি তো না, লাঠি। এটা হচ্ছে একটা পার্ক, এটা সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত। যদিও পাহাড়ে সেই ধরনের গুছানো পার্ক ভালো লাগে না, তারপর এখানে বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাব। কমে গেছে, প্রচুর কলা গাছ ছিল, কলা গাছের কাটি ফেলে দিয়েছে। ও মানে হাতির উৎপাতের জন্য। হ্যাঁ, কিন্তু তারা আসলে কলা খাইতে চায়। উনি হচ্ছেন উৎপল দা, উনি আগে উত্তরাতে ছিলেন। উনি সমতলে মানুষ, উনি পাহাড়ে বিয়ে করেছেন, সেই সুবাদে উনি পাহাড়ে কাপ্তায় সেটেল। আর উনি এখানে একটা পাহাড় কিনেছেন, আমাদের মূলত সেই পাহাড়টা এবং সেই পাহাড়ি গ্রামটা দেখাতে নিয়ে এসেছে। মানে পাড়া অনুযায়ী মোটামুটি ওইভাবে হ্যাঁ, যে এখানে বিচ্ছিন্ন, ওখানে ওখানে এরকম না। না এরা তো এখনো রাজা, এটা না অবস্থা? এখানে দুইটা শুয়োর দেখা যাচ্ছে। প্রধান দুটো শুয়োর। আরে কাছে যান না, আমি ক্যামেরা খেয়াল লাগবো। সৌর বিদ্যুতের প্যানেল লাগানো। কি অবস্থা দাদা, কেমন আছেন?